সৌদি আরব আসার পর এই প্রথম বাড়ি থেকে বাইরে বের হলাম। মেয়ের বাবা আর আমি বের হয়ে গেলাম বিকেলবেলা। তো কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। সৌদি আরব এসেছি আজকে 3 দিন। বাসার থেকে একদমই বের হওয়া হয়নি, যদিও আমাদের এটা আগেরই বাসা, এরিয়াটাও চেনা। এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, একটু রেস্টেরও দরকার লাগে, কিন্তু আফরা পাগল হয়ে গিয়েছে, একদম বেতিক ব্যস্ত হয়ে গিয়েছে, তাকে বাইরে ঘোরাতে নিয়ে যেতেই হবে। তাই মেয়ের কথাই আজকে চলে আসলাম ঘুরতে। বাসারও কিছু টুকটাক কেনাকাটা ছিল, তাই আমাদের বাসার পাশেই যে একটা শপিং মল আছে সেখানে চলে আসলাম। এই তো আফরা এখানে একটা ট্রলি নিয়ে এসেছে, আমি এখানে এক বক্স টিস্যু নিয়ে নিলাম। সৌদি আরবের মার্কেটগুলো এত বড় বড় আর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যা দেখি মন চায় সেটাই নিয়ে নিই। তো এখানে আমি স্ক্রাবার খুঁজছিলাম, অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গিয়েছি। আর এদিকে তো আফরা ওর খেলনা কেনা নিয়ে ব্যস্ত। এখান থেকে একটা ব্রাশও নিয়ে নিল, যদিও বাসায় ব্রাশ আছে, তারপরও দেখে তার ভালো লেগে গিয়েছে, সে নিয়ে নিল। লবণ হলুদ রাখার জন্য একটা মশলাদানি কিনতে এসেছিলাম, কিন্তু আগে যেরকম মশলাদানি কিনেছিলাম সেরকম পাই নাই। আগেরটা ভেঙে গিয়েছে, তাই কিনতে এসেছিলাম কিন্তু পেলাম না। বাকি অন্য টুকটাক কিছু নিয়েছিলাম। মার্কেটের ভিতরে ভিডিও করতেও আসলে কেমন যেন একটা লজ্জা লাগে, সবাই তাকিয়ে থাকে অদ্ভুতভাবে। এদিকে আফরার পাপাও তাড়া দিচ্ছিল, ওনার কাজ আছে, বলতেছিল যে তাড়াতাড়ি করো। আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গুড় না, এগুলো হচ্ছে খেজুর ব্লেন্ড করা, খেজুরের পেস্ট, একদম দেখতে গুড়ের মতো। আমাদের কেনাকাটা শেষ, এবার বিল পে করার পালা। আজকে বেশি সময় ছিল না, মেয়ের আবদারে আসা আর কি। তো আফরার পাপা এখানে বিল পে করে দিচ্ছিল আর আমরা বাহিরে চলে আসলাম। আর বরাবর মতো আফরার পছন্দের ভুট্টা বয়েল কর্ন ও কিন্তু খুবই বেশি পছন্দ করে, ওর জন্য একটা নিয়ে নিলাম। আর ওর পাপা ওর এখান থেকে একটু টেস্ট করে বললো যে অনেক মজা, চলো আরেকটা নেই। এগুলো কিন্তু 5 রিয়াল করে, যাই না হয়তো আগের বার যখন এসেছিলাম তখন 3 রিয়াল করে খেয়েছিলাম, এবার 5 রিয়াল করে নিচ্ছে। তো আমরা ভুট্টা খেতে খেতে বাসার দিকে চলে আসলাম। এদিকে এসে দেখি আমার বাসার সামনে দুইটা কিউট কিউট মেহমান বসে আছে। এখানে সৌদি আরবের বিড়ালগুলো এত সুন্দর কিউট, কি বলবো। ওদের কিন্তু কেউ পালে না, ওরা কিন্তু বনো বিড়াল, তারপরও একদম অনেক দেখতে সুন্দর। আমাদের দেখে ওরা পালাই যাচ্ছে কেন যেন। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার বাসা। যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই চিনেন। এটা আমার বাসা, আগের বার এসেছিলাম এটাই আমার বাসা, এবারও এটাই সেম বাসাতেই আমরা উঠেছি। এই বাসায় আমরা থেকেছি, এর জন্য ওর আব্বু আর এই বাসাটা ছাড়ে নাই, এই বাসাতেই উনি থাকতো। আর খালি ফোনে বলতো যে তোমাদের স্মৃতির জন্য আমি এই বাসাটা ছাড়ি না, এখানেই থাকি, এখানে থাকলে আমাদের স্মৃতি নাকি তার মনে পড়ে, তার মনে মনে ফিল হয় যে আমরা এখানেই আছি। তো এই তো আমরা বাসায় চলে এসেছি। চলে আসার পর ওর আব্বু তো আমাদের বাসায় পৌঁছে দিয়ে চলে গেল কাজে। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা স্ক্রাবারের বক্স কিনেছি আর আফরার যে ব্রাশ ওটা, আর এখানে আফরার একটা ফ্রুটি কিনেছে, আর এদিকে একটা চকলেট কিনেছে, আর এখানে একটা কিউট মগ কিনেছি। আসলে মার্কেটে গেলে এত সুন্দর সুন্দর গ্লাস দেখে আমার মনে চায় সব কিছু নিয়ে আসি সবগুলা। তো এখান থেকে একটা গ্লাস আমি নিয়েছি। আর লবণ হলুদ মরিচ রাখার জন্য কোনো বক্স খুঁজে পাইনি, তাই এটা আলাদা একটা নিয়ে আসলাম শুধু লবণ রাখার জন্য। আর এদিকে ওর আব্বু গাওয়া খাওয়ার জন্য একটা কাপের সেট নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা সার্ভিং বোল। তারপরে নিয়েছিলাম হচ্ছে একটা সুন্দর দেখতে পাপোস, এটা অনেক মোটা আর নরম ছিল তাই নিলাম আর কি। আর এদিকে আফরা একটা কার্টুনওয়ালা পাটি কিনলো, এটা ওর বাসায় আছে সেম, মানে বাংলাদেশে আর কি। এই হচ্ছে আমাদের আজকের শপিং আর একটুখানি ঘোরাফেরা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটা লাইক এবং কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এর পাশেই থাকবেন। বসে বসে মা মেয়ে চকলেট খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আর লম্বা করব না, এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।